মাছ, মাংস, মুরগি কিংবা ডিম দিয়ে যখন রেসিপি শেয়ার করি তখন অনেক আপু ভাইয়ারাই আমাকে কমেন্ট করে জানান যে আপু সস্তার মধ্যে তৈরি করা যায় এমন কোনো রেসিপি শেয়ার করুন যেটা সবাই তৈরি করে খেতে পারবে। সেই সব আপু ভাইয়াদের জন্য খুবই কম দামে কিন্তু খুবই মজার রেসিপি শেয়ার করছি, যা আপনারা সবাই তৈরি করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে চটকে নিতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরা না থাকে। খুব মিহিভাবে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর সেই মাখানো আলু থেকে এভাবে কিছুটা অংশ নিয়ে টিকিয়া বা চপের মতো করে তৈরি করে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি এই টিকিয়ার শেপেই করছি। আলুর চপ বা আলুর টিকিয়া আমার খুব বেশি বড় ভালো লাগে না, আমার কাছে বেশি আলু আলু মনে হয়, তো এই জন্য আমি এরকম ছোট ছোট মিডিয়াম সাইজের করে কাবাবের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। অনেকেরই দেখা যায় আলুর চপ তৈরি করতে গেলে আলুগুলো তেলে দেওয়ার পর ভেঙে যায় বা শেপ ঠিক থাকে না। আজকে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি আলুর টিকিয়া বা আলুর চপ তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের একটা চপও ভাঙবেও না, খুব সুন্দরভাবে সবগুলো চপ ভাজা হবে। আলুর চপগুলোকে এভাবে শেপ করে নেওয়ার পর আমি এরকম শুকনো ময়দার মধ্যে আলুর চপগুলোকে গড়িয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে কোট করে নেওয়ার ফলে কিন্তু আলুর চপগুলো আর ভাঙবে না, আর কোটিংটা অনেক বেশি ভালো হবে। এভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেব। এখন বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর বেসনটাকে আগে থেকে চেলে নিচ্ছি। এতে করে বেসনের মধ্যে কোনো দলা থাকবে না, আর বেসনের মধ্যে খুব সুন্দর একটা এয়ার ক্রিয়েট হবে। দিয়ে দিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং সামান্য কিছু খাবার রং আর পরিমাণ মতো লবণ দিয়ে গোলাটাকে গুলে নিচ্ছি। খাবার রংটা আপনারা চাইলে বাদও দিবেন, এটা অপশনাল, আমি জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্যই ব্যবহার করেছি। তারপর অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে গোলাটাকে গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিবেন, একবারে খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর এইভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে হুইস্ক করে করে গোলাটাকে গুলে নেবেন। এতে করে মিক্সারটা অনেক বেশি স্মুথ হবে। মিক্সারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। একটা প্যানে তেল গরম করতে দিলাম। এরপর সেই যে ময়দায় কোট করা চপগুলো বেসনের গোলার মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা কিন্তু মাঝারি হাই থাকবে, খুব বেশি লো আঁচেও ভাজবেন না, আবার খুব বেশি হাইও করে দিবেন না। এভাবে মাঝারি আঁচে যখন তেলটা গরম হয়ে যাবে একটা একটা করে এভাবে সবগুলো আলুর চপ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে বেসনে কোট করে আলুর চপ তৈরি করলে একটা আলুর চপও কিন্তু আপনাদের ভাঙবেও না, আর বাহিরের সাইডটা যেমন ক্রিস্পি হবে ভেতরটাও তেমনি অনেক বেশি স্বাদের হবে। ব্রেড ক্রাম দিয়ে কোট করা আলুর চপের থেকে বেসন দিয়ে কোট করা আলুর চপ আমার বেশি পছন্দ। এর দুটো কারণ, বেসনের কোট করা আলুর চপ একটু বেশি ক্রিস্পি হয় আর তেলটা নষ্ট হয় না, আর ব্রেড ক্রামে কোট করা আলুর চপ খুব বেশি ক্রিস্পি হয় না আর তেলটা অনেক বেশি নষ্ট হয়। এই দুইটা কারণের জন্য আমার কাছে মনে হয় বেসনের আলুর চপটা বেশি ভালো লাগে। আপনাদের কোনটা বেশি ভালো লাগে, ব্রেড ক্রামে কোট করা আলুর চপ নাকি বেসনে কোট করা আলুর চপ? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আলুর চপগুলোকে উল্টে পাল্টে দুই পাশ যখন এরকম সোনালি গোল্ডেন কালারের হয়ে যাবে তখন তেল থেকে এইভাবে একটা ন্যাপকিন পেপারের উপর সবগুলো চপ তুলে নিচ্ছি। যেসব আপু ভাইয়ারা এতদিন ধরে অভিযোগ করে আসছেন যে আপু এত দামি দামি রেসিপি দেখান, মুরগি কেনার টাকা, মুরগি অনেক দাম বা মাংসের অনেক দাম বা মাছের অনেক দাম, তারা আশা করছি আজকের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আলুর তো আর তেমন বেশি দাম নাই, আলু আমরা মোটামুটি কম বেশি সবার বাসায় থাকে, তাই এইভাবে আলুর চপ ইফতারে খেতে পারেন বা বিকালের নাস্তায়ও কিন্তু আলুর চপ তৈরি করে খেতে পারেন খুব সহজেই। আশা করছি আজকের এই সহজ আলুর চপ রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।